এসআইআর আবহে গুরুত্বপূর্ণ বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন ডেডলাইনের মধ্যে শুনানি কাজ শেষ করতে বৈঠকে আলোচনা। 1 ফেব্রুয়ারির মধ্যে শুনানি সব নোটিশ বিলি করতে হবে। এক সপ্তাহের শুনানি সংক্রান্ত তথ্য আপলোডের নির্দেশ, আরও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো সত্যসুন্দর ভট্টাচার্যের কাছ থেকে। সত্য, এখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয় মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সেই সঙ্গে তার দপ্তরের অন্যান্য আধিকারিকদের, এবং সেই সঙ্গে দিল্লি থেকে নিযুক্ত এ রাজ্যের যে সমস্ত অবজারভাররা ছিলেন, রোল অবজারভার, তারাও কিন্তু আজকের এই ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। মূলত যেটা দেখা যাচ্ছে যে শুনানির নোটিশ, সেই শুনানির নোটিশ 31শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে ইস্যু করতে হবে। যে সমস্ত শুনানির নোটিশ এখনো পর্যন্ত জেনারেট হয়নি, সেই বকেয়া শুনানির নোটিশ সেগুলো 31 তারিখের মধ্যে যাতে ইস্যু করা হয় বা জেনারেট করা হয় সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 1 ফেব্রুয়ারির মধ্যে শুনানির সমস্ত নোটিশ বিলি করতে হবে, অর্থাৎ ডেলিভার্ড করতে হবে, এবং তার যে এই যে সমস্ত শুনানির নোটিশ বিলি করা হবে তাদের যে তথ্য, সেই তথ্য বিএলওরা অ্যাপের মারফত সেগুলো তারা আপলোড করবেন, এমনটাই কিন্তু বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী 7 দিনের মধ্যেই শুনানি সংক্রান্ত সমস্ত রকমের যে তথ্য, সেই তথ্য একেবারে নিশ্চিতভাবে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন নজরে রেখেছে যে তারা এর আগেও একটা নির্দেশ দিয়েছিল যে যে সমস্ত শুনানি হয়ে যাচ্ছে সেই দিনই কিন্তু সেই শুনানির রিপোর্ট নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করতে হবে, অর্থাৎ ইসিআই নেট পোর্টালে আপলোড করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 1 কোটির মতো শুনানি হয়েছে ভোটারের, কিন্তু তথ্য আপলোডের জায়গা থেকে সেটা প্রায় 25 লক্ষের মতো, অর্থাৎ বেশ একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে। এই ফারাকটা যাতে দ্রুততার সঙ্গে সেটা মেটানো হয় সেই লক্ষ্যেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, এবং যদি যে সমস্ত শুনানি আগে শেষ হয়ে গিয়েছে সেই সমস্ত ভোটারের ক্ষেত্রে তাদের অ্যাটেন্ডেন্স, তারা যে শুনানিতে হাজিরা দিয়েছেন এবং তারা শুনানিতে যে সমস্ত নথি জমা দিয়েছেন সেই সমস্ত তথ্য কিন্তু 2রা ফেব্রুয়ারির মধ্যে আপলোড করার কথা বলা হয়েছে। এই কারণেই আপলোড করার কথা বলা হয়েছে যে এই যে একটা ফারাক দেখতে পাওয়া যাচ্ছে, এর ফলে কিন্তু এই শুনানির যে ডিসপোজাল, অর্থাৎ সেটা নিষ্পত্তি, সেই নিষ্পত্তি কিন্তু আটকে থাকছে। সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে যাতে এই নিষ্পত্তি করা যায় সেই কারণে কিন্তু ইআরও এবং এইআরও সেই সঙ্গে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে ভিডিও কনফারেন্সের পরেই কিন্তু এই নির্দেশ জারি করেছে সিইও দপ্তর। তার কারণ ডিইওরা এই তথ্য যখন যাচাই করবেন তারপরেই কিন্তু সেটা ডিসপোজাল, অর্থাৎ ইআরও বা এইআরওরা, সংশ্লিষ্ট এইআরওরা তারা কিন্তু সেটা ডিসপোজাল করতে পারবেন বা নিষ্পত্তি করতে পারবেন। এবং তারপরে কিন্তু ইতিমধ্যেই তুমি জানো যে সুপার চেকিং শুরু হয়েছে, অর্থাৎ মাইক্রো অবজারভার বা স্পেশাল রোল অবজারভার যারা রয়েছেন তারা সেটাকে সুপার চেকিং করছেন, অর্থাৎ একেবারে ডিজিটাল ফরম্যাটে যখন তারা চেকিং করছেন এই সুপার চেকিং, তখন কিন্তু একেবারে এনুমারেশন ফর্মও কিন্তু তারা সেখান থেকে অ্যাক্সেস করতে পারছেন। ফলে সেই সংক্রান্ত যদি কোনো নোট তাদের দিতে হয়, রিমার্কস তাদের দিতে হয়, সেটাও কিন্তু এই অবজারভাররা বা স্পেশাল অবজারভাররা দিতে পারবেন, এমনটা কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে যাতে দ্রুততার সঙ্গে যে ডিসপোজালের ক্ষেত্রে এই ভেরিফিকেশনটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, অর্থাৎ নথি যাচাই যাতে দ্রুততার সঙ্গে হয় সেই বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। ধন্যবাদ। সত্য, কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।